আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। একটা প্রবলেম আমি বেশ কিছুদিন যাবৎ ফেস করতেছি যে এই সমস্যাটা অনেকেই পড়েছেন। যারা ফেসবুক ইউজার করছেন, যে দেখা যাচ্ছে তাদের ফেসবুকটা ফ্রিজ করে দেওয়া হচ্ছে। মানে ফেসবুকে কোনো কিছু করতে পারছেন না, কাউকে কাউকে কমেন্ট করতে পারছেন না, মেসেজ করতে পারছেন না, কোনো পিকচার আপলোড করতে পারছেন না। এই ফ্রিজ যে করে দিচ্ছে, এই ফ্রিজ করার জন্য কিন্তু একটা কারণও তারা বলে দিচ্ছে কি কারণে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ করা হচ্ছে। আপনি কিছু করতে পারবেন না 72 ঘন্টার মধ্যে, কেন করতে পারবেন না, এ টু জেড কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে। তো আজকের ভিডিওটি হচ্ছে সেই বিষয় নিয়েই। যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেকেই অনেক শখবশত, আমরা অনেকেই কিন্তু ফেসবুক ইউজ করি অনেক শখবশত। দেখা যায় এই শখবশত থেকেই অনেকের মনে অনেক রকম আশা আকাঙ্ক্ষা জেগে ওঠে যে আমি একটা পেজ খুলবো বা আমার ফেসবুক প্রোফাইলে অন্যজনের ভিডিও এনে আপলোড করব। হ্যাঁ, আপনি আপনার অন্যজনের ভিডিও আপনি আনতে পারবেন, সেখানে আপনি শেয়ার করে আনতে হবে। আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে এনে আপনার ফেসবুক পেজ বা ফেসবুকে আপনি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে যদি যার পেজ থেকে আপনি এটা কপি করেছেন, সে যদি এটা জানতে পারে যে আপনি এটা হচ্ছে তার পেজ থেকে ডাউনলোড করে এনেছেন, তাহলে কিন্তু সে চাইলে আপনার উপরে রিয়াকশন নিতে পারে। আবার আপনি একই কমেন্ট সবাইকে করছেন, বারবার করছেন, একটি ভালো কমেন্টই কিন্তু বারবার করছেন, খুবই বারবার করছেন। এর কারণে আপনার ওই কমেন্টটাকে স্প্যাম হিসেবে ধরে আপনার ফেসবুক পেজটাকে বা আপনার ফেসবুক প্রোফাইলটাকে তারা ফ্রিজ করে দিবে। আবার আপনি দেখা যাচ্ছে আপনি এক জায়গায় কমেন্ট করছেন, খুব বাজে বাজে কমেন্টগুলো করছেন, যে কমেন্টগুলো হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, সেই কমেন্টগুলো আপনি বারবার করছেন। যে কমেন্টগুলোর জন্য মানুষ হচ্ছে আপনার উপর রাগান্বিত হচ্ছে, আপনি সেই কমেন্টগুলো বারবার করছেন। এতেও আপনার ফেসবুকটি ফ্রিজ করে দিতে পারে কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য। আপনি যদি অতিরিক্ত মাত্রায় কাকে বাজে কমেন্ট করে থাকেন, বাজে বিহেভ করে থাকেন, তাহলে কিন্তু আপনি যে ফেসবুক আইডিটি চালাচ্ছেন সেই ফেসবুক আইডিটা আপনার ব্যান করে দিতে পারে, যেটা আপনি আর কখনোই রিটার্ন নিতে পারবেন না। আপনি আবার এরকম করছেন যে এমন বাজে কন্টেন্টগুলো আপনি ফেসবুকে দেখাচ্ছেন, যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি না দেওয়াটা বেটার, যে কন্টেন্টগুলো মানুষ পছন্দ করে না, দেশ বিরোধী এবং অনেক আজে বাজে কিছু কন্টেন্ট আছে যেগুলো আপনারা পেজ খুলে ছাড়ছেন বা আপনার প্রোফাইলে ছাড়ছেন। যেটাই ছাড়েন, আপনার প্রোফাইল যদি ফ্রিজ করে দেওয়া হয়, আপনার সব কিছুই ফ্রিজ হয়ে যাবে। এর জন্য আপনার ফেসবুক আইডিটি কিন্তু ব্র্যান্ড করে দিতে পারে, যার কারণে আপনার ফেসবুক আইডিটি চিরতরে হারাতে পারেন। আর মেন কথা হচ্ছে, ফেসবুকে যদি আপনি ভেরিফাই না করে থাকেন, ফেসবুক আইডিটি যদি আপনি ভেরিফাই না করে থাকেন, আপনি সেই আনভেরিফাই আইডি দিয়ে আপনি যদি একাধিকবার একদিনে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অনেকে হাজে বাজে কমেন্ট করছেন বা ভালো ভালো পিকচার কমেন্ট করছেন, পিকচার দিয়ে কমেন্ট করছেন, তাহলে আপনার আইডিটি কিন্তু ফ্রিজ হতে পারে। যখন ফ্রিজ হয়ে যাবে তখন বেশি ফেসবুকটিকে লগ ইন করবেন না, আপনারা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, ফেসবুক আইডি সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে একই কমেন্ট কাউকে বারবার করা যাবে না, বা একই কমেন্ট একজনকে করছেন একই কমেন্ট একাধিক লোককে করা যাবে না। আর অন্য কারো ভিডিও আপনি শেয়ার ছাড়া যদি ডাউনলোড করে এনে ছাড়েন, তাহলে আপনার কিন্তু পানিশমেন্ট খেতে হতে পারে, এর জন্য আপনার আইডিটি নষ্ট হতে পারে। তো এই কাজটা করা যাবে না। আপনি করতে পারবেন, যার ভিডিও ভালো লাগবে আপনি সেই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন বা আপনার পেজে শেয়ার করতে পারবেন। তাছাড়া তাছাড়া যদি আপনি সরাসরি ডাউনলোড করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো এই কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে ফেসবুক আইডিতে কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করে নেবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।